আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন বলছি থিঙ্কিং নেশন একাডেমি থেকে। আপনার সন্তানকে আমি আপনার মতোই ভালোবাসি। এর প্রমাণ হচ্ছে আমাদের কাছে গত কয়েক মাস আগে, প্রায় ৫-৬ মাস আগে যে গার্জিয়ানগুলো আমাদের তাদের সন্তানকে দিয়েছিল, তারা অনেকেই আমাদের দোয়া করছেন। কারণ তারা এমন একটা ফ্যান হয়ে গেছেন যে তারা কোন স্কুলে দিবে ক্লাস 5 এর পর প্রত্যেকটা অ্যাডভাইস আমাদের। একটা মানুষ কখন আপনার কাছে অ্যাডভাইস নেয়? যখন তিনি মনে করেন যে আপনি ওর্থ ইট, আপনি যোগ্য, আপনি হচ্ছে তার সন্তানের ভালো চান। তো শুধু তাই না, আমাদের ক্লাস 5-এ যারা 6-এ উঠবে তারা আমাদের কাছেই আসবে। তাদের তাদের বাবা দ্বিতীয় কোনো চিন্তাই করবে না। এর কারণ আমরা তাদের সত্যি কেয়ার করেছি নিজের মতো করে। আমরা দিন দিন আরো ডেভেলপ হচ্ছি, ধীরে ধীরে এমন এমন কিছু করবো যে আপনারা জাস্ট জল ঢাকার মানুষ পাগল হয়ে যাবে। খুব দ্রুত সুন্দর সুন্দর কিছু ভিডিও আসতেছে, তাদের ট্রান্সফরমেশন ভিডিও, যে বাচ্চাগুলো ইংরেজিতে কথা বলতেছে, বাচ্চাগুলো ইংরেজি খুব দ্রুত রিডিং করতে পড়তেছে। এখন যে বিষয়টা নিয়ে আমি কাজ করতেছি সেটা হচ্ছে কোরআনিক স্টোরি ম্যানুফ্যাকচারিং। আমি হচ্ছে চাচ্ছি যে ডক্টর নোমান আলী খানের মতো কিছু উইকলি হতে পারে, সেটা তো মান্থলি লেকচার দিতে কোরআনের স্টোরিগুলোর উপর। এই বাচ্চাগুলোর মাথায় যখন কোরআনের স্টোরিগুলো ঢুকে যাবে, আমরা প্রমোট করব সততাকে, সত্য কথাকে। আমরা প্রমোট করব ওয়াদা খেলাপ না করাকে। আমরা প্রমোট করব কিভাবে আরেকজনে গিবত না করা যায় বা গিবত না করাতে। আমরা প্রমোট করব মানুষকে ওজন না দেওয়াতে। আমরা প্রমোট করব মানুষকে প্রমিস দিয়ে প্রমিস রাখাকে। আমরা প্রমোট করব নম্রভাবে কথা বলার জন্য। আমরা প্রমোট করব যে বাবা মা যদি এক সময় টক্সিকও হয়ে যায়, আপনার সঙ্গে আপনার ক্ষতিও করে দেয়, তবুও কিভাবে ইমোশনালি ডিট্যাচড হয়ে তাদেরকে সার্ভ করা যায়। আমরা কোরআনের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ আমাদের ভিতরে দিয়েছেন, মানে যেগুলোর কথা আমরা যে বারবার বলছেন, সেই বৈশিষ্ট্যগুলোই তাদের ভিতরে এস্টাবলিশ করব। গেস হট, আপনার সন্তান যখন কয়েক বছর এই জিনিসগুলো ধারণ করবে, তার ব্যবহারে আপনি দেখবেন যে আপনার সন্তান আপনার সঙ্গে নরমভাবে কথা বলছে, আপনার সন্তান আপনার টেক কেয়ার করছে। নট জাস্ট দ্যাট, আপনার সন্তান কোনো সময় নষ্ট করছে না, কারণ সময়ের মূল্য সে খুব ভালো করে বোঝে। কারণ সে চিন্তাশীল, চিন্তাশীল ছাড়া ধার্মিক তো হতে পারে না। সে অযথা সময় নষ্ট করবে না। সে যেখানেই সময় দিবে একটা ফলপ্রসূ ওয়েতেই সময় দিবে। সাপোজ সে খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, সে ব্যাডমিন্টন খেলবে কেন? কারণ এটা একটা স্বাস্থ্যের জন্য ভালো। এই যে নিজের ভালো বোঝা, নিজের ভালো বুঝে যে কোনো কাজ করা, এটা একটা বড় গুণ। কারণ আমার জীবনে যে সময়গুলো আছে এগুলো আমি পার্সোনাল কথা বলি, যখন উল্টাপাল্টা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে যেটাতে আমার গ্রোথ নাই, আমি ওই সময় ওই বিষয়ে কথা বলতে ইন্টারেস্ট ফিল করি না। এরকম অনেক সন্তানকে আমি দেখছি যারা বড় পর্যায়ে গেছে, তাদের দেখি যে উল্টাপাল্টা আজে বাজে কাউকে নিয়ে কথাবার্তায় খুব বেশি সময় নষ্ট করেন না। যখন কোনো মানুষ বাধ্য করে তাদের বলে, তাদের স্টোরিগুলো বলে, তখন কি কি করার, মানুষের কথা শুনতে হয় তখন শুনে, বাট নিজে থেকে এগুলো বলে না। কেউ যদি কারোর সঙ্গে কথা বলে তো লার্নিং অ্যাটিচিউড নিয়ে বলে। তো এই মানুষগুলো তাদের টাইমকে ভ্যালু করে। কেন ভ্যালু করে? কারণ ছোটবেলা থেকে তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের থিঙ্কিং জগৎটা অনেক অনেক ম্যাচিউর। আর যেখানে আপনি ধর্মীয় জ্ঞান, স্পেশালি কোরআনে যে জ্ঞানগুলো আল্লাহ আমাদের দিয়েছে, আমাদের একটা হচ্ছে গাইডলাইন, এগুলো ইনস্টিল করেন একটা সন্তানের মধ্যে, সে অটোমেটিক সফল হবে। কারণ ধৈর্যশীলতা শেখায় কোরআন। ধৈর্যশীলতা কি? আমি দেখেছি আমার বন্ধু, সাপোজ ইউটিউব চ্যানেল, তারা ইউটিউব চ্যানেল করেছে। আমার ইউটিউব চ্যানেলে প্রায় 23K সাবস্ক্রাইবার, 23,000, এবং আরো অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, এবং তাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার অত বেশি নাই, 1,000-ও নাই। এখন কথা হচ্ছে কেন নাই? এমন অনেক আছে যে আমার থেকে ভালো কনসিস্টেন্ট ভালো ভিডিও বানায়, বাট এই কয়েক মাস দেখার পরে তারা হাল ছেড়ে দিল, আর ভিডিও বানাচ্ছে না। আমি একটা রিয়াল এক্সাম্পল দিচ্ছি। যেহেতু আর ভিডিও বানাচ্ছে না, তারা এক প্রকার হোপলেস যে আমার দ্বারা হবে না। হু নোস? কারণ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করে করে মানুষ একটা ভালো পর্যায়ে যায়, তখন মানুষ তার ভিডিওগুলো দেখে, তখন সে একটা ভালো পর্যায়ে যায়, তার চ্যানেল গ্রো করে। তো এই যে মাঝপথে যে মানুষ হাল ছেড়ে দেয়, এই বিষয়টা কারণ মানুষের মধ্যে ধৈর্য নাই। আর যেখানে আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ কিভাবে করবে? সব জিনিস আমরা ধীরে ধীরে এই প্রতিষ্ঠানে শেখাবো। এটাও এই রুট বি ডিফারেন্ট ইনস্টিটিউশন। আমি খুব জোরে সোরে এগুলো বলতে পারি না, কারণ এখনো যা মন থেকে বলি তা অ্যাচিভ করিনি, বাট অনেক কিছু অ্যাচিভ করেছি। খুব দ্রুতই আপনি ভিডিও দেখবেন যে একটা বাচ্চা কিছুদিন আগে ইংরেজিতে রিডিং করতে পারতো না, এখন ফটাফট এত স্পিডে রিডিং পড়ে যে আমিও পারি না। তো ইংরেজি কথা বলা, মেনি মেনি ভিডিওস আই উইল কাম আউট উইথ ইট। আমি আপনাদের সামনে নিয়ে আসবো। যদি আপনারা এটা মিস করতে না চান, জাস্ট 3 মাসের জন্য আমাদের এখানে আপনার সন্তানকে পাঠিয়ে দিন। তারপর যদি দেখেন যে উন্নতি হয়নি, তারপর আমাকে গালি দিয়ে চলে যান, গালি দিয়ে চলে যান, আমাকে অপমান করুন, কোনো সমস্যা নেই। জাস্ট 3 মান্থ দেন। 3 মান্থ আপনি হয়তো আমাদের ফ্যান হয়ে যাবেন, আপনার সন্তানের উন্নতি হবে। আর দিনে দিনে তো আমরা আরও নিজেকে আপডেট করতেছি। সো চিন্তা করে দেখুন। আমি আপনাদের ফ্লেভারটা দিতে পারতেছি না, কারণ আপনাদের সন্তানকে আপনি এখানে পাঠাননি।
আমাদের থিঙ্কিং নেশন একাডেমি জলঢাকা মুদিপাড়ায় আসুন, আমাকে ফেসবুকে পার্সোনালি নক করে পাঠিয়ে দিন। জাস্ট 3 মান্থ, 3 মান্থ আপনার সন্তানকে, আপনার ভাতিজাকে, আপনার ভাগিনাকে, যেই হোক না কেন পাঠিয়ে দিন। তারপর ইমপ্রুভমেন্ট না দেখলে আপনি এখানে আর রাখবেন না, আমাকে গালি দিয়ে চলে যাবেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। এবং আমি এই বিষয়ে প্যাশনেট। আমি মানুষের সন্তানকে তৈরি করে দিতে চাই, আমরা দিতে চাই, কারণ লাইফের পারপাসই ওইটা। তো আমি আপনার সন্তানকে গ্রো করার জন্য আপনি যতটা ফ্যাসিনেটেড, আমি তার থেকে বেশিও হতে পারি, বলা যায় না। ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।